সুপার মার্কেটে 30 থেকে 32 টাকা কিলো দরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে। যদিও বাইরের বাজারে 32 টাকা থেকে 35 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। কলকাতার বিভিন্ন বাজারে জ্যোতি আলু 30 থেকে 35 টাকার মধ্যেই। পাইকারি বাজারে আলুর দাম স্বাভাবিক ফিরে আসায় আলুর খুচরো দর অনেকটাই কমেছে বলে জানা যাচ্ছে। আজও বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য বাঁশদ্রোণী সুপার মার্কেটের বিভিন্ন দোকানে পরিদর্শন করে টাস্ক ফোর্সের মেম্বাররা, সঙ্গে ছিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং নাকতলা থানার পুলিশও। আলুর বাজারের সঙ্গে সঙ্গে সবজি বাজার ও মাছ মাংস বাজারেরও অভিযান চালান টাস্ক ফোর্সের মেম্বাররা ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের মেম্বাররাও। ঠিক আছে, সবজিটা একটু দেখে নে। এই এটা দেখি চিকেনটা আসুন তো। এই চিকেন কত করে বিক্রি হচ্ছে ভাই? 180। বলছি চিকেন কত? মোবাইল 180। চিকেনের রেট এখানে ঠিক আছে। आठशो 40 840 12 है क्या? 1000 एक ही जगह कितना दिन বেচছে 180 আর তোমরা 185 বেচছো, এটা কি ঠিক করছো? যাই হোক 5 টাকা যদি হয়, কিন্তু এটা না হয় ভালো। আমি কথা বলে দেখছি এখানে 5 টাকা বেশি টাকা হয়েছে। কথা বলতে হবে কোনটা আর ওটা পেঁয়াজ বেশি, সব জায়গায় 45 টাকা। দাম বাড়াবেন না, বারবার বলে যাচ্ছে, ওই জন্য বাজারে ঠিক আছে। এটা চন্দ্রমুখী কত করে বেচছো? আমাদের তো আলু বলে 26 টাকা ইন্দিরা বাজারে সবাইকে বলে সবাই গড়িয়ে যাবে, পালাবে না। বাজারটা এখানকার একটা ভালো বাজার, কলকাতা কর্পোরেশনের বাজার। এখানে যা রেট আছে ঠিকঠাকই আছে, মালের কোয়ালিটি এছাড়া অন্যান্য সবজিও রিজনেবল প্রাইসে বিক্রি করছে। ওই দুটো তিনটে যে আইটেম, টমেটো, ক্যাপসিকাম আর বিনস, ওই তিনটে অন্য স্টেট থেকে আসছে বলে একটু বেশি দাম, ওটাও ধীরে ধীরে পড়ছে। পাইকারি বাজারে আজকে আলুর দাম কিরকম যাচ্ছে, মানে কতটা কমেছে? পাইকারি বাজারে 2600 টাকা। হ্যাঁ 2600 টাকা। হ্যাঁ, আর এই যে এরা বলছেন তো 2600 টাকায় কিনে আমরা এখানে রেট দিয়ে দিই। আর এই যে গত কয়েকদিন ধরে মানে যে দামটা বেড়েছিল, এই যে অভিযান, তার ফলে কি একটা নিয়ন্ত্রণ এসছে কতটা? সে তো বটেই। 9 তারিখে মুখ্যমন্ত্রী মিটিং করেছেন, 10 তারিখ থেকে আমরা বেরিয়েছি। উনি 10 দিন টাইম দিয়েছিলেন যে 10 দিনে বাজার স্থিতিশীল হতে হবে। 10 দিনের আগেই বাজার স্থিতিশীল হয়ে গেছে। সবজির দাম প্রায় নর্মাল হয়ে গেছে। আলুর দামটা নিয়ে চিন্তা ছিল, আলুওয়ালারা স্ট্রাইক করেছিল এই জন্য যে বাইরে আলু পাঠানো হচ্ছে, কারণ আলুটা 35 ছেড়ে 40-এ চলে গেছিল। সেটা মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমার সেকেন্ড লার্জেস্ট স্টেট প্রডিউসিং আলুতে এখানকার মানুষ কেন এত দামে আলু কিনে খাবে? এটা চলতে পারে না, বাইরে যেতে দেবো না, আগে বাজার স্থিতিশীল করো তারপর দেবো। এর মধ্যে কোনো ভুল নেই, উনি ঠিকই পদক্ষেপ করেছেন, সেই অনুযায়ী এখন বাজার ঠিকঠাক আছে, আলুটাও নর্মাল আছে।